আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, শুরুতে আমি আমার ব্যক্তিগত পরিচয় দিই। আমি একজন গার্মেন্টস কর্মী ছিলাম এবং ব্যবসায়ী ছিলাম। বর্তমানে একজন খামার ব্যবসার সাথে জড়িত। হুম। তো কেন আমি এই ব্যাপারে আজকে ভিডিও তৈরি করতেছি? আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমার চোখের সামনে আমি যা দেখতেছি সেই ব্যাপারে আমি কিছু কথা না বলে পারতেছি না। যার জন্য আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টা নিয়ে আসছি। বিষয়টা হইল যেটা সারা বাংলাদেশে চর্পিত হচ্ছে যে চাঁদাবাজি। অন্য কথা বলতে পারেন বিএনপির চাঁদাবাজি। হুম। আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে যেটা আমি দেখতেছি সেটা হলো যে এই বিষয়টাকে নিয়ে সাংবাদিক, মিডিয়া, কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভূমিকা এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেমন যে মনে হয় চাঁদাবাজি শুধু এখনই বাংলাদেশে হচ্ছে, অতীতে আর তেমন হয় নাই এবং এইটাই বাংলাদেশের মেন সমস্যা, আর কোনো কিছু সমস্যা নাই। দেখুন, গত 17 বছরে এই মিডিয়াগুলো, এই সাংবাদিক, এই কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাদে, আমি সবাইকে একেবারে ঢালাভাবে বলতেছি না, তারা বাদে কেউ এই চাঁদাবাজির ব্যাপারে কোনো কথা বলতে পারে নাই। এখন কেন বলছে? এখন স্বাধীনতা পেয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে অবারিত স্বাধীনতা, এবং স্বাধীনতাকে একটা মানে সুযোগ হিসাবে, হ্যাঁ, আমি এটা স্বাধীন বলবো না, আবার একটা কথা বলবো, সেটা হলো ইচ্ছাধীন। স্বাধীনতা কোনো নিয়মকানুন থাকে, ইচ্ছাধীনের কোনো নিয়মকানুন থাকে না। যে ইচ্ছাধীন মতো তারা যা খুশি তাই বলে যাচ্ছেন এবং পারছেন। এটার পিছনে আমি আরেকটা উদ্দেশ্য মনে করি আছে। সেটা হলো, দেখেন, পতিত স্বৈরাচার এর দোসর যারা যারা এই দেশে এখন টিকে আছে, যেহেতু এই দেশের লোক তারা এই দেশে থাকবে, পালিয়ে যাওয়াটা তাদের, যারা অত্যন্ত দোষী তারাই পালাই গেছে। এখন যারা দেশে আছেন তারা বিএনপির কাঁধে ভর করে সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন, আর বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাকে তারা বসে না আনার কারণে, না আনতে পারার কারণে এখন তাদেরকে কিভাবে ঘায়েল করা যায় সেই বিষয়টাই এটাকে নির্ধারিত করা, এবং এই ব্যাপারে জামাতকে তারা ব্যবহার করতেছে, আবার আবার বিএনপিকে ব্যবহার করতেছে জামাতের বিরুদ্ধে। এটার মূল উদ্দেশ্য আমার দৃষ্টিতে মনে করি নির্বাচনকে ভণ্ডুল করা বা বাধা সৃষ্টি করা, যাতে তাদের ফায়দা লুটানো সম্ভব হয়। এখন আসেন কিভাবে হয় চাঁদাবাজির ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমার দৃষ্টিতে, আমার এই ক্ষুদ্র দৃষ্টিতে কিভাবে হয়, কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব, কিন্তু আমার মূল জায়গায় আমরা যাই না। বাংলাদেশের চাঁদাবাজ কোথায় হয়? ফুটপাতে, বাস স্ট্যান্ড, লেগুনা, কনস্ট্রাকশন কাজে ইত্যাদিতে। 24শে আগস্টের পরে প্রচুর ফুটপাত, যে পরিমাণ ফুটপাতের দোকান ছিল, এখন আমরা বাস্তবতায় দেখতেছি যে এই ছেলেগুলি যারা চাঁদাবাজি করে তারা কিন্তু বর্তমানে চাঁদাবাজি যারা করে, যেমন বিএনপির কথা যদি বলি, অন্যান্য দলের কথা বলি, তারা কর্মহীন ছিল, দৌড়ের উপর ছিল। এখন তাদের কাজ নেই, ব্যবসা নেই। এখন নগদ কি পাওয়া যায়? এই নগদের কারণে চাঁদাবাজিটা হচ্ছে এবং এটা একটা বাংলাদেশের সংস্কৃতির ভিতরে ঢুকে গেছে।
এই সংস্কৃতি বন্ধ করা যাবে না? হ্যাঁ, যাবে। এর জন্য দায়ী কারা? এখন আমরা সবাইকে বলতেছি এক বাক্যে, এই বিএনপি চাঁদাবাজ। অন্য কোনো দল করে না? অবশ্যই করে। হুম? যেমন ধরেন এনসিপি কি চাঁদাবাজি করে না? ৫ই আগস্টের আগে তাদের ভূমিকা কী ছিল? রিকশায় করে চলতে পারতো? এখন তাদের পাজারো গাড়ি চলে। টাকাগুলি কোথা থেকে আসছে? এটা তো আমার কথা শুধু না। শহীদ শরীফ ওসমান হাদি কি বলেছিলেন তাদের ব্যাপারে? হুম, দেখো, এর জন্য আমি মনে করি এই চাঁদাবাজি বন্ধ করার পুলিশ দায়ী আছে। মনে করেন হঠাৎ করে পুলিশের কথা কেন বলে ফেললাম? পুলিশে বলে ফেললাম এই কারণে, বাংলাদেশের 450-এর উপরে থানা আছে। প্রত্যেকটি থানার পুলিশ, সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানে তার এলাকায় কে চাঁদাবাজি করে, কে মাদক ব্যবসা করে, সব কিছু তারা জানে। পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে 24 ঘন্টার ভিতরে তাদের যার যার এলাকার চাঁদাবাজি বন্ধ করে দিতে পারে, মাদক ব্যবসা বন্ধ করে দিতে পারে। কিন্তু কেন করবে? তাদেরও তো লোভ আছে। শুধু লোভ না, তাদের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? এবার আসেন মূল ঘটনায়। চাঁদাবাজিতে আমরা যে দেখি যেই ছেলেগুলি চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির অংশ টাকাগুলি তারা কিন্তু ডেইলি খরচ করে ফেলে। সমাজে কিন্তু এই টাকাটা রোল হয়। হুম? এটা পাচার হয় না। পাচার হওয়ার মতো টাকা না। হুম? কিন্তু অন্যদিকে দৃষ্টি দেন, বাংলাদেশে যে বড় বড় দুর্নীতি হয়, হুম? অফিসিয়াল দুর্নীতি, চাকরি নীতি দুর্নীতি, এইগুলি বন্ধ করার কথা তো নাই আপনাদের মুখ থেকে। এইগুলি বন্ধ যদি না করতে পারেন, কোনো দিনই চাঁদাবাজি বন্ধ হবে না। কীরকম? একটা পিয়নের চাকরি নিতে গেলে 10 লাখ টাকা লাগে মিনিমাম। এই 10 লাখ টাকা তার কি হাতে আছে? হাতে তো নেই। তার তখন কি করে? জমে জমা বেচতে হয়, কারো কাছে ধার নিতে হয়। এইগুলি পরিশোধ করতে করতে গেলে এই 10 লাখের রিকভার করতে দেখা যায় তার আরও আরও 20 লাখ লাগে। এই 20 লাখ করতে করতে তার অভ্যাস হয়ে যায়। হুম? অভ্যাস হয়ে যায়। এটা বন্ধ করেন। বিনা পয়সায় যারা চাকরির ব্যবস্থা করেন, তখন তাদের নৈতিকভাবে বলা যায় আপনারা ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না। আরও দুর্নীতির ছোট ছোট কথা উদাহরণ দিই। আমাদের জমি জমা আমি বাস্তবতা দেখছি। ১১৫০ টাকায় একটা মিউটেশন করার জন্য খরচ দেয় ১৫,০০০ টাকা। কই বন্ধ করতে পারছেন? এই ব্যাপারে কথা বলেন না কেন? ওইসব বন্ধ করেন, তাহলেই চাঁদাবাজি বন্ধ সম্ভব। এবং এইগুলি করতে পারবেন? কেউ জামাতে ক্ষমতা বলে যে ক্ষমতায় আসলে তারা চাঁদাবাজি বন্ধ করবে। কোশ্চিন কালও পারবেন না। এই এই সিস্টেমে যেতে পারে। এটা বন্ধ এইভাবে করতে পারবেন না। সস্তার জনপ্রিয়তা নিয়ে লাভ নেই। মানুষকে ভুল বুঝানো, সব ভুল বুঝাইয়া নিয়া চাঁদাবাজি করবে, সেটা সম্ভব না। হুম? তারপরে আরেকটা বলছি, এই বিষয়ে যদি বন্ধ করতেই হয়, করতে সম্ভব হয়, তাহলে তাদের ওই এই চাকরি নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। এখন স্বচ্ছতা কি নিয়ম কীভাবে আনবে? আমি আমার অভিজ্ঞতা দেখছি। এই যে জামাত যদি ক্ষমতায় আপনারা আসেন, তাদের চাকরি দেবে। জামাতের আপনাদের যে কটা প্রতিষ্ঠানে আছে, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় শুধু আপনাদের লোক। বাইরে কোনো লোকরে দিচ্ছেন? আপনার ক্ষমতা আসলে যে আপনারা নিজেদের লোকরে আগে দিবেন। তারপরে অন্যদের চিন্তা ভাবনা করবেন। হুম? চিন্তা ভাবনা করবেন। কি উদ্যোগ আছে? এইসব নিয়ে অনেক কিছু কথাবার্তা বলা যায়। হুম? সচেতন নাগরিক হিসাবে আমরা মনে করি এরকম সস্তার জনপ্রিয়তা সৃষ্টি না করে মূল জায়গায় হাত দেন, তাহলেই সেটা সম্ভব হবে। হ্যাঁ? সব দূর করা সম্ভব হবে। এছাড়া
কষ্টজনক ক্ষেত্রে নিয়ে লাভ নাই। হয়তো আজকে প্রথম ভিডিওতে আমি আমার কাছে আর বেশি কিছু হয়তো বলতে পারলাম না। আমি যতটুকু বলতে পারলাম হয়তো বুঝতে পারছেন। আর যদি মনে করেন এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করা দরকার, মেহরবানি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।